একটা বছর পরে আছে আজকে 5ই আগস্ট। একটা বছর পরে এই 5 আগস্টে আমার দেশের ছেলেরা, আমাদের মাদ্রাসার ছেলেরা, আমাদের স্কুলের ছেলেরা বুকের তাজা রক্ত দিয়ে মায়ের কুলকে খালি করে এই ফ্যাসিস্ট সরকার থেকে দেশকে স্বাধীন করেছে। আমরা তাদের রুহের মাগফিরাত কামনা করছি। ভাই, দেশের সরকারের প্রয়োজনটা কি? সরকারের দুইটা কাজ, একটা হলো দেশের নিরাপত্তা আর একটা হলো জাতির নিরাপত্তা। কিন্তু এই ফ্যাসিস্ট সরকার দেশের নিরাপত্তা দিতে পারে নাই, জাতির নিরাপত্তা দিতে পারে নাই। কোথাও খুন, কোথাও ঘুম, কোথাও জেল, কোথাও বিমান, এমনকি উলামায়ে কেরামকে পর্যন্ত ছাড়ে নাই। মামুন ভাইয়ের মতো একজন ব্যক্তিকে আমার ভাই তাও ছাড়ে নাই। আমাদের বাংলাদেশের আনোয়ার শাহ কাশ্মীরের ন্যায় ব্যক্তি জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহিকে জেলে ভারতের বেঈমান পুলিশ দিয়া রিমান্ড দিয়ে শেষ করে দিয়েছে। এই রকম এই ফ্যাসিস্ট সরকারকে আমরা আর আসতে দিব না। আমাদের গায়ে, আমাদের বুকে ক্ষুধা তাজা রক্ত থাকতে এই ফ্যাসিস্ট সরকার আবার মাথা যারা দিয়া উঠতে চায় সম্ভব হবে না। আমরা আমাদের গায়ে রক্ত থাকা যতক্ষণ পর্যন্ত থাকবে আমরা ফ্যাসিস্ট সরকারকে আর দ্বিতীয়বারে আসার সুযোগ দেব না। রাসূল মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম। বিগত 24 জুলাই আগস্টের গণ আন্দোলন, যার মাধ্যমে এদেশের মানুষ ফ্যাসিস্ট সরকারের জুলুমের হাত থেকে নিস্তার পেয়েছে। এই আন্দোলন যারা করেছিল, সর্বপ্রথম ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের শুরু করেছিল, আর তাহার সমাপ্তি হয়েছিল সেই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পদত্যাগ এবং দেশ ছেড়ে দিল্লি চলে যাওয়ার পর থেকে এদেশ মুক্ত হয়েছিল। সংগ্রামী দেশবাসী, এই আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছে, যারা রক্ত দিয়েছে, আমরা সর্বপ্রথম তাদের রুহের মাগফিরাত কামনা করছি আর তাদেরকে স্মরণ করছি। এদেশকে পুনরায় স্বাধীনতার মতো তারা এদেশের মানুষকে তাদের বাক শক্তি তাদের হারিয়েছিল, তাদের আন্দোলন সংগ্রামের মাধ্যমে বাক শক্তি ফিরে পেয়েছে। সংগ্রামী দেশবাসী, আমরা জানি এদেশ একটা জগদ্দল পাথরের নিচে, যেভাবে কোনো নড়াচড়া করা যায় না, কোনো শান্তিপ্রিয় মানুষ কথা বলার অধিকার ছিল না। এদেশের মানুষ নিরাপত্তাহীনতায়